কনভার্ট টু নেগেটিভ ইন্টারোগেটিভ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হচ্ছে সবচাইতে বড় গুণ। সততাই সবচাইতে বড় গুণ। তাহলে এখানে এই সেন্টেন্সটাকে আমাদের ইন্টারোগেটিভে নিয়ে যেতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অক্সিলারি আনতে হয়। এখানে আমাদের অক্সিলারি রয়েছে। এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই। এখানে একটাই ভার্ব। অর্থাৎ আমি ভার্বটাকে নিয়ে আসতে পারি অক্সিলারি। যদি এখানে অন্য কোনো ভার্ব থাকতো সেক্ষেত্রে আমরা ডু বা ডাজ নিয়ে আসতাম। যেহেতু এখানে আমি ভার্ব অলরেডি পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা ইজ নিয়ে আসবো। তাহলে প্রথমে আমি অক্সিলারি নিয়ে আসলাম। অক্সিলারির পরে আমি কি নিয়ে আসবো? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? অনেস্টি ইজ দ্য সাবজেক্ট হিয়ার। আমি সাবজেক্ট নিয়ে আসলাম। তারপরে আমি কি নিয়ে আসবো? তারপরে নিয়ে আসবো হচ্ছে নট। নট একটা নেগেটিভ ওয়ার্ড। তাই তো আমাকে তো তৈরি করতে বলেছে নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে? অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস নট। তারপরে হচ্ছে কি আসবে? তারপরে আসবে তোমার বাদ বাকিটুকু, দ্য বেস্ট পলিসি। বা হচ্ছে তোমার দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে? এবার দেখো, তুমি আমাকে বলতে পারো যে ম্যাডাম অক্সিলারিটা সামনে আসলো কেন? ওই যে বললাম নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারোগেটিভ। নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ সেন্টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভটা আগে মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভে কি হয়? সাবজেক্টের আগে কিন্তু অলওয়েজ অক্সিলারি ভার্ব বসে। সাবজেক্টের আগে। তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি বসে গেছে আমার সাবজেক্টের আগে। এখানে যেহেতু অন্য কোনো ভার্ব নেই সে কারণে এটাই হচ্ছে মেইন ভার্ব। এটাই মেইন ভার্ব এবং এটাই কিন্তু অক্সিলারি ভার্বের মতো করে কাজ করবে। ইজ, এখানে কি লিখবো আমি? ইজ। কি হবে তারপরে? ইজ অনেস্টি। ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি। ইজ অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি। দিস ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোয়েশ্চেন মার্ক। উইদাউট দ্য কোয়েশ্চেন মার্ক কোনো সেন্টেন্স কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। Without any question mark, no sentence can be called as interrogative sentence. Am I clear? চলো তাহলে এখানে হয়ে যাবে অপশন সি। Is honesty not the best policy? That is the one.